তো আপনিও কি এই দুই বন্ধুর মতো প্রতি মাসে অলমোস্ট $3000 শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকে আয় করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো এটা ছিল আজ থেকে 6 বছর আগের কথা। পাকিস্তানের ছোট্ট একটি গ্রামে বাস করত হামজা আলী ও মতিউর রহমান নামের দুই বাল্যবন্ধু, যাদের সুযোগ ও রিসোর্সেস সীমিত থাকলেও স্বপ্ন ছিল সীমাহীন। তারা বছরের পর বছর তাদের ব্লগস প্রফিটেবল করার জন্য অনেক চেষ্টা করেও অন্যান্য অ্যাড নেটওয়ার্ক থেকে বারবার রিজেক্ট হওয়া, আবার চেষ্টা করা, বই বলুন বা অনলাইন সব ধরনের ট্রিক্স ট্রাই করেও যখন কাজ হচ্ছিল না, তখন সব বদলে গেল 2025 সালে তাদের অ্যাডস্টেরার সন্ধান পেয়ে, যা এমন একটি অ্যাড নেটওয়ার্ক যেখানে মনিটাইজেশনের জন্য তেমন কঠোর কোনো শর্ত নেই, যা হামজা ও মতিউরের মতো ছোট ব্লগারদের জন্য সত্যি যুগান্তকারী পরিবর্তন। শুধুমাত্র এক মাসেই তারা এখন অ্যাডস্টেরা থেকে $2700 আয় করছে, যা তাদের বর্তমান অবস্থান থেকে একসময় প্রায় অসম্ভব মনে হতো। তো আজকের ভিডিওতে তাদের এই মাসিক $2700 আর্নিং মাইলস্টোনের গল্প ও স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনিও অ্যাডস্টেরা থেকে আপনার ওয়েবসাইট বা ব্লগস মনিটাইজেশন করে খুব সহজেই মাসে একটা স্মার্ট ইনকাম করতে পারেন। তো চলুন শুরু করছি। তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং সাকসেস স্টোরি দিয়ে আপনার ইনকামের পথ ইন্সপায়ার্ড হওয়ার আগে চলুন জেনে নিই অ্যাডস্টেরা কি। অ্যাডস্টেরা হলো একটি গ্লোবাল অ্যাড নেটওয়ার্ক, যা 2013 সাল থেকে বিশ্বস্ততার সাথে কাজ করছে। অনেক ব্লগার এবং মার্কেটারের কাছে এটি অ্যাডসেন্সের সেরা বিকল্প। এখানে ব্লগ, ওয়েবসাইট, এমনকি সোশ্যাল মিডিয়া ট্রাফিক থেকেও ভালো আয় করছে অনেকেই। অ্যাডস্টেরার বিশেষত্ব হলো দুর্দান্ত সাপোর্ট ও দ্রুত পেমেন্ট সিস্টেম, যা নতুন ও অভিজ্ঞ সবার জন্যই আকর্ষণীয় হয়ে ওঠার কারণ। তো অ্যাডস্টেরাতে এই হামজা আলী ও মতিউর রহমান এক মাসে $2700 মাইলস্টোন আর্নিং এত সুন্দরভাবে করতে পেরেছে, যার কারণে অ্যাডস্টেরা নিজেও কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে, তাদের ওয়েবসাইটে এই হামজা আলী ও মতিউর রহমানকে ফিচার্ড করেছে একটি ব্লগের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি তাদের স্ট্র্যাটেজি এবং গল্প আপনাদের সাথে শেয়ার করব। তারা হচ্ছে ব্লগস এবং আর্টিকেলস টাইপ অফ কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করেছিল, এবং যখন চ্যাট জিপিটি আসা শুরু হয় তখন চ্যাট জিপিটি দিয়ে তাদের কন্টেন্টকে আরও পলিশড করেছে, নট জাস্ট প্রম্পট দিয়ে একটা কন্টেন্ট লিখে সেটাকে পাবলিশ করেছে। তাদের ট্রাফিক সোর্স কিন্তু মাল্টি ভেরিয়েশনের ছিল। তারা মূলত প্রথম দিকে প্রায় 19 সালের পর থেকে 25 সাল পর্যন্ত যখন অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করেছিল, তখন টায়ার ফার্স্ট কান্ট্রিগুলোকে টার্গেট করেছিল, যার কারণে টায়ার ফার্স্ট কান্ট্রিতে টার্গেট করে যদি মনিটাইজ করতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের হয়তোবা ইনকাম বেশি হবে। কিন্তু এই চেষ্টা করে করেও তাদের আসলে সফলতা আসেনি। শুধু ইনকাম বেশির পেছনে ছুটে ছুটে তাদের অনেক সময় নষ্ট হয়েছে। বাট যখন অ্যাডস্টেরায় আসলো এবং তারা সরাসরি কিন্তু তাদের যে ট্রাফিক সোর্স সেটা তারা অর্গ্যানিক ওয়েতে মেসেঞ্জার, ফেসবুক, তারপর হচ্ছে আপনার এসইও এবং অন্যান্য যত সোশ্যাল নেটওয়ার্ক আছে সেখান থেকে তারা নিয়ে আসার চেষ্টা করেছে, এবং তারা আরএফস ফ্রি কিওয়ার্ড জেনারেটর ব্যবহার করে কান্ট্রি ওয়াইজ কিওয়ার্ড ফাইন্ডিং করে করে কিন্তু লোকাল যে নিশ রয়েছে সেই লোকাল নিশে কাজ করা শুরু করেছে, এবং তারপরেই তাদের আস্তে আস্তে কিন্তু সফলতার মুখ দেখতে শুরু হয়েছে। তো প্রথমেই তারা একটা ওয়েবসাইট তৈরি করেছে। দেখুন তাদের যে আর্টিকেল, সেই আর্টিকেলে তাদের সম্পর্কে কিন্তু অনেক কিছু বলা হয়েছে। যেমন দেখুন, হাউ উই সেট আপ ওয়েবসাইট অ্যান্ড গট ইনিশিয়াল ট্রাফিক। তারা খুব সহজেই কিন্তু তাদের ওয়েবসাইট নিজেরা তৈরি করেছে। সো আপনিও চাইলে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো তারা যেভাবে তাদের ওয়েবসাইটটা তৈরি করেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। তারা প্রথমে হচ্ছে একটা ওয়েবসাইট স্টার্ট করার জন্য ডোমেইন এবং হোস্টিং প্ল্যান কিনেছে, যেটার জন্য আপনি কিন্তু চাইলে সরাসরি হোস্টিংয়ার থেকে নিতে পারেন, যেমন তারাও কিন্তু হোস্টিংয়ার থেকে নিয়েছে। তো হোস্টিং এবং ডোমেইন প্ল্যান কেনার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন hostingyaar.com-এ। hostingyaar.com/সাইফুর নামে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনি ডোমেইন পারচেস করার সময় আমার নামের কোড সাইফুর ব্যবহার করেন তাহলে পেয়ে যেতে পারেন 10% ডিসকাউন্ট। সো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ডাউন বিলো। তো এখানে আসার পরে আপনি জাস্ট এখনই শুরু করুন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? অথবা সরাসরি এখানে কিন্তু বিভিন্ন প্ল্যান রয়েছে, যেমন বিজনেস এআই প্ল্যান এবং ক্লাউড স্টার্টআপ প্লাস এআই প্ল্যান। তো এখানে দেখুন তারা কিন্তু প্রথমত বিজনেস প্ল্যান নিয়েছিল, তারপরে হচ্ছে তারা ক্লাউড প্ল্যানে আবার পরিবর্তিত হয়েছে, কারণ বিজনেস প্ল্যানটা একটু আসলে স্লো কাজ করে, যার কারণে অনেক বেশি ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে থাকবে তখন আপনার ওয়েবসাইটে একটু স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু ক্লাউড যেই প্ল্যানটা আছে এই প্ল্যানটা নিতে পারেন। সো আমি ধরে নিচ্ছি আপনি বিজনেস প্ল্যান নেবেন। আপনি যদি ক্লাউড প্ল্যান নিতে চান সেটাও আপনি নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমি ধরে নিচ্ছি আপনি বিজনেস প্ল্যান নেবেন মাসে মাত্র 349 টাকায়, ঠিক আছে? আর প্রথম 3 মাস একদমই ফ্রি।
তো এখানে প্ল্যান বেছে নিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যখন প্ল্যান নেবেন, আর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি যদি প্ল্যান নেন তাহলে কিন্তু আপনাকে পাচ্ছেন একটি ফ্রি ডোমেইন, মানে ডোমেইনের জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না, একটা ফ্রি ডোমেইন আপনি এমনিতেই নিতে পারবেন। তো এখানে নেওয়ার জন্য আমি ধরে নিচ্ছি আপনি 48 মাসের মেয়াদে একটি বিজনেস প্ল্যান নেবেন। আর hostingr.com কিন্তু সারা পৃথিবীতে অনেক রেপুটেড একটি হোস্টিং প্ল্যান প্ল্যাটফর্ম। সো আপনি এখান থেকে নিশ্চিন্তে তাদের ওয়েবসাইট থেকে কিন্তু হোস্টিং প্ল্যান নিতে পারেন। তো এখানে আপনি চাইলে আপনার যেই প্ল্যানটা আছে সেই প্ল্যানটা সিলেক্ট করবেন, 48 মাস সিলেক্ট করার পর দেখুন এখানে 16,752 টাকা এসেছে। বাট আমরা যদি এখানে কুপন কোড ব্যবহার করি আমাদের সাইফুর SAIFUR, তাহলে দেখুন এখানে ডিসকাউন্টে চলে এসেছে 15,000 টাকা, প্রায় আপনি 1675 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি আমার লিঙ্ক ব্যবহার করে এখানে এসে কুপন কোড হিসেবে আমার নাম সাইফুর ব্যবহার করেন। সো এখান থেকে এসে আপনি জাস্ট চালিয়ে যাবেন, তারপরে হচ্ছে এখান থেকে রেজিস্টার করবেন আপনার ইমেল দিয়ে, ঠিক আছে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করার পর জাস্ট আপনার ডোমেইন অ্যান্ড হোস্টিং প্ল্যানটা আপনি কিনে নেবেন। ডোমেইন হোস্টিং প্ল্যান কিনা হয়ে গেলে তারপর আপনি আপনার ওয়েবসাইটটাকে তৈরি করে নিতে পারবেন এবং দেন হচ্ছে আপনি একে একে আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল পাবলিশ করতে পারবেন। একটি ওয়েবসাইট আপনি কীভাবে 1 মিনিটে AI দিয়ে তৈরি করে নিতে পারবেন সে সম্পর্কে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে না আমি কোনো খরচ করব না, ঠিক আছে, আমার কাছে ডোমেইন হোস্টিং কেনার টাকা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্লগ বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রি ওয়েবসাইটও তৈরি করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন সে সম্পর্কে অলরেডি আমার একটা প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ফ্রিতেই শিখে নিতে পারবেন একদম সহজে আপনারা কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন। এছাড়াও আপনি যদি ওয়ার্ডপ্রেস আপনার কাছে কঠিন মনে হয় তাহলে গুগলের যে ব্লগার রয়েছে, ব্লগ, হ্যাঁ, blogspot.com, এই ব্লগার দিয়েও আপনারা কীভাবে আসলে ওয়েবসাইট তৈরি করবেন সে সম্পর্কেও A to Z আমার কিন্তু পর্ব মানে পার্ট বাই পার্ট বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, এগুলো আপনারা দেখলেই কিন্তু নিজেরা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। সো ওয়েবসাইট তৈরি করে আপনারা খুব সহজেই বিগিনার ফ্রেন্ডলি, যেহেতু ব্লগস্পট বা গুগলের ব্লগার, এই গুগল ব্লগার ব্যবহার করে আপনি অ্যাডস্টেরা দিয়ে কিন্তু খুব সহজেই আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন কোনো প্রকার রিকোয়ারমেন্ট ছাড়া এবং কোনো প্রকার নতুন ভিজিটরের কোনো মাইলস্টোন ছাড়া। তো আমরা যেহেতু হামজা আলী এবং মতিউর রহমানের গল্প করছিলাম, তারা আসলে তাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেছিল এবং হোস্টিংগার থেকে ক্লাউড হোস্টিং নিয়েছিল। তো আমিও আপনাদেরকে সাজেস্ট করবো হোস্টিংগার থেকে আপনারা হোস্টিং নিতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনি পারচেস করলে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন বিশাল, যেটা আসলে আপনাদের জন্য হয়তোবা একটু কম পাওয়ার কারণ হবে আর কি, ঠিক আছে। তো তারা যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করেছিল, তারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বিভিন্ন টুলস এবং এসইওর মাধ্যম ব্যবহার করেছে। যেমন টুলসের ক্ষেত্রে তারা ওয়ার্ডপ্রেসের জন্য ইয়োস্ট এসইও, ঠিক আছে, এটা ব্যবহার করেছে। ইয়োস্ট এসইও ব্যবহার করে তারা অটোমেটিক্যালি বিভিন্ন সাইট ম্যাপ জেনারেট করেছে এবং ওয়েবসাইট গ্রোথের জন্য তারা কিন্তু গুগল অ্যানালাইটিক্সের সাহায্য নিয়েছে। গুগল অ্যানালাইটিক্স দিয়ে তারা হচ্ছে অ্যাডস্টেটার মাধ্যমে যে ওয়েবসাইটটাকে মনিটাইজ করছে সেটার গুগল অ্যানালাইটিক্স স্ক্রিনশট সহ কিন্তু দেখতে পাচ্ছেন তারা এখানে ইনক্লুড করেছে এবং সার্চ কনসোল ডেটা থেকে শুরু করে গুগল ডিসকভারি হান্ড্রেডস অফ ডলার্স ফ্রম জাস্ট ওয়ান ওয়েবসাইটস তারা কিন্তু আসলে মেক করেছে, যেটা খুবই অ্যামেজিং। তো ওয়েবসাইটকে মনিটাইজেশন করার জন্য হামজা আলী এবং মতিউর রহমান সর্বপ্রথম তাদের ওয়েবসাইটটাকে ক্লিন অ্যান্ড ফাস্ট রাখার চেষ্টা করেছে, যাতে করে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তাদের ওয়েবসাইটে থাকে, সব কিছু যেন রিডেবল থাকে এবং অডিয়েন্স যেন অনেক বেশি সময় ধরে তাদের ওয়েবসাইটে থাকে, এই জিনিসটা ট্রাই কিন্তু তারা করে গেছে। যার কারণে তারা কিন্তু লাইট থিম এবং লাইট ওয়েবসাইট টেমপ্লেটস ব্যবহার করে তাদের ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করে রেখেছে ফর মনিটাইজেশন, যার কারণে ইনকামও কিন্তু তাদের তুলনামূলক বেশি হয়েছে। তারা তাদের লোকাল এবং অর্গ্যানিক ভিজিটর পাওয়ার জন্য কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা তাদের টপ কম্পিটিটরদেরকে প্রথমে অ্যানালাইজ করেছে এবং তাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে রিফাইন করে সেগুলোকে চ্যাট জিপিটির মাধ্যমে আসলে পুনরায় পলিশ করেছে এবং পলিশ করে তারা নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে এসইও ফ্রেন্ডলি এবং ইউজার ফোকাসড ব্লগস এবং আর্টিকেলস তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। শুধুমাত্র তাই নয়, তারা কিন্তু প্রতিদিন 3 থেকে 5টি অন্ততপক্ষে ব্লগস বা আর্টিকেলস তাদের ওয়েবসাইটে পাবলিশ করার চেষ্টা করেছে, যাতে করে তারা লো কম্পিটিশন টার্মসের মধ্যে টার্গেটেড অডিয়েন্সের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। এছাড়াও তারা কিন্তু লোকাল কিওয়ার্ড এবং নিশ ফাইন্ডিংয়ের জন্য আরএফস ফ্রি কিওয়ার্ড জেনারেটর রয়েছে, সেটার ব্যবহার করেছে, কোনো পেইড কোনো কিছু কিনে নাই, যার কারণে তারা কিন্তু খুব সহজেই কান্ট্রি ওয়াইজ তাদের আসলে যে সমস্ত কিওয়ার্ডগুলো দরকার সেগুলো খুঁজে বের করতে পেরেছে। এছাড়াও তাদের কন্টেন্টকে তারা লোকাল কমিউনিটির মাধ্যমে, যেমন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক,
তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল এবং আরও নানান যে ওয়ে রয়েছে, হ্যাঁ আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এই ওয়েগুলোতে তারা কিন্তু তাদের যে ব্লগসগুলো আছে, আর্টিকেলসগুলো আছে, সেগুলো প্রমোট করেছে। যার কারণে তারা কিন্তু মানে 10 থেকে 15 দিনের মধ্যেই তাদের আর্টিকেলকে র্যাঙ্কিং করাতে, গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে সহজেই কিন্তু সফল হয়েছে। সো এইভাবে আপনি কিন্তু চাইলে আপনার যদি একটি ওয়েবসাইট স্টার্ট করেন, তাহলে এই ক্ষেত্রে আপনিও আপনার ওয়েবসাইটকে কিন্তু খুব সহজেই র্যাঙ্কিং করাতে পারবেন হামজা আলী এবং মতিউর রহমানের মতো স্ট্র্যাটেজি অবলম্বন করে। তারপর দেখুন তারা এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছে যেটা আপনাকে অ্যাডস্টেনের মাধ্যমে ইনকাম বেশি করতে অনেক সহায়তা করবে। আর সেটা হচ্ছে তারা তাদের ফেভারিট অ্যাড ফরম্যাটস কিন্তু এখানে শেয়ার করেছে, যার মধ্যে প্রথমেই রয়েছে অ্যাডস্টেরা স্মার্ট লিঙ্ক, যেটা সবচাইতে টপ পারফর্মার একটা অ্যাড ফরম্যাট অ্যাডস্টেরা, যেটা সিপিএম আপ টু $10 পর্যন্ত কিন্তু ওঠে। সো অ্যাডস্টেরা স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক হলো একটি বিশেষ ধরনের বিজ্ঞাপন যা দৃশ্যমান ব্যানার বা ইমেজ ছাড়াই শুধুমাত্র একটি ইউআরএল বা লিঙ্কের মাধ্যমে কাজ করে। এটি ব্যবহার করে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা অ্যাপের ট্রাফিক থেকে দ্রুত আয় করা যায়। এটি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসের ধরন, অবস্থান ও পছন্দ অনুযায়ী সবচেয়ে উপযুক্ত বিজ্ঞাপন বা ল্যান্ডিং পেজ দেখায়, ফলে কনভার্সন রেট অনেক বেশি হয়। হামজা আলী এবং মতিউর রহমান কিন্তু এটা থেকেই তারা টপ পারফর্ম করেছে, যেটার মাধ্যমে তারা কিন্তু ফেসবুক, টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করেছে। শুধু তাই নয়, এখানে তারা কিন্তু তাদের যে ইনকামটা রয়েছে সেই ইনকামের প্রমাণগুলো দিয়ে দিয়েছে। তারপরেই তাদের আরও একটি ফেভারিট অ্যাড ফরম্যাটস হচ্ছে পপ আন্ডার অ্যাডস, যেটা সিপিএম আপ টু $2 থেকে $5 পর্যন্ত ওঠে এবং এখান থেকে তাদের একজনের ইনকাম দেখুন মাসে $798 হয়েছে। অ্যাডস্টেডার পপ আন্ডার অ্যাডস হলো খুবই ইন্টারেস্টিং একটা অ্যাড ফরম্যাট, যা সাধারণত এমন একটি বিজ্ঞাপন ফরম্যাট যা ব্যবহারকারীর মূল ব্রাউজারের পেছনে ব্যবহারকারীর অজান্তেই খুলে যায়, ঠিক আছে, এবং ব্যবহারকারীকে কোনো প্রকার কিন্তু আসলে ডিস্ট্রাকশন করে না, যাতে করে তার পড়তে বা হচ্ছে সে যেটা দেখার জন্য আসলে ওয়েবসাইটে এসেছে সেটাতে যেন তার ডিস্টারবেন্স না হয়। সে অটোমেটিক্যালি যখন সেটা ক্লোজ করবে বা সেটা থেকে যখন বের হয়ে আসতে যাবে, তখন হচ্ছে এই অ্যাডটা তাকে দেখানো হয়। এটা সাধারণত যে ব্যবহারকারী রয়েছে তার ব্রাউজারের উইন্ডোর পেছনে একটি নতুন ট্যাবে এই অ্যাডটি ভিজিবল থাকে। তারপরেই তাদের 3 নম্বরে যে অ্যাড ফরম্যাটটা, সেটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড ফরম্যাট। এটার সিপিএম হচ্ছে $1 থেকে $2 পর্যন্ত এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু $1009 তাদের একজন $1009 আর্ন করেছে। আর অ্যাডস্টেরার সোশ্যাল বার অ্যাড ফরম্যাটটাও খুবই ইন্টারেস্টিং একটা অ্যাড ফরম্যাট। এটা সাধারণত ডিসপ্লে অ্যাড এবং পুশ নোটিফিকেশন অ্যাডের একটি সংমিশ্রণ, যেটা একটি আধুনিক এবং অত্যন্ত কার্যকর বিজ্ঞাপন ফরম্যাট। এবং এটা ব্যবহার করার কারণে আপনি কিন্তু অনায়াসেই যে কোনো অডিয়েন্সের সামনে বা যে কোনো ভিজিটরের সামনে একটি বিজ্ঞাপন আপনার কন্টেন্ট থেকে যেতে পারে এবং এটার সিটিআরও তুলনামূলক অন্যান্য যে অ্যাড ফরম্যাটগুলো রয়েছে সেগুলো থেকে অনেক অনেক বেশি, প্রায় 20 থেকে 30 গুণ পর্যন্ত বেশি। তাই এই অ্যাড ফরম্যাট থেকেও কিন্তু তারা বেশ ভালো উপার্জন করতে পেরেছে। সো এই 3টি স্ট্র্যাটেজি অবলম্বন করে তারা সাধারণত তাদের অ্যাড ফরম্যাট সাজিয়েছিল, যাতে করে তাদের এই যে অ্যাডস্টেরার মাধ্যমে আর্নিংটা সেটা যেন তুলনামূলক অনেক বেশি হয়। তারা কিন্তু তাদের ওয়েবসাইটের ডিজাইনের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণভাবে কিছু বিষয় ফলো আপ করেছে, যেগুলো আমার সামনে উঠে এসেছে। দেখুন, তারা তাদের ওয়েবসাইট যখন ডিজাইন করেছে তখন এই 4টা জিনিস অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখেছে। 1 নম্বর হচ্ছে ফাস্ট লোডিং স্পিড। অবশ্যই যেন তাদের ওয়েবসাইটটা ফাস্ট লোডিং থাকে এবং মোবাইল রেসপন্সিভ হয়, ক্লিয়ার নেভিগেশন থাকে এবং মিনিমাল ডিস্ট্রাকশন, যে নন পপ আপ ওভারলোডগুলো আছে এগুলো যেন না থাকে। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকেও ফলো করে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে হবে, যাতে করে আপনি আপনার ওয়েবসাইটটাকে একটা হায়ার অ্যাড রেভিনিউর জন্য প্রস্তুত করে রাখতে পারেন এবং এসইওর জন্য সেটা যেন হেল্প করতে পারে, যা কোর ওয়েব ভাইটালসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু ইউজারদেরকে দিয়ে থাকে, যার কারণেই এই পরিমাণ ইনকামটা আসলে তারা জেনারেট করতে পেরেছে। শুধু তাই নয়, তারা কিন্তু দেখুন এখানে বলেছে যে কেন তারা অ্যাডস্টেরাকে চুজ করেছে। আমরা যদি এখানে কেন হোয়াই উই চুজ অ্যাডস্টেরা ওভার অ্যাড নেটওয়ার্কস এখানে আসি, তাহলে দেখুন তারা এখানে বলে দিয়েছে যে তারা সেভারাল ট্রাই করেছে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মগুলোতে তাদের ওয়েবসাইট মনিটাইজেশন করার জন্য, ইনক্লুডিং অ্যাডসেন্স, কিন্তু সেখানে তারা অনেকবার রিজেকশন পেয়েছে এবং লো সিপিএম রেট পেয়েছে এবং স্ট্রিক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট থাকার কারণে তারা কিন্তু সেখানে আসলে সফল হতে পারেনি। বাট যখন তারা আসলে অ্যাডস্টেরাতে আসলো, এখানে কোনো প্রকারের রিকোয়ারমেন্ট বা কঠিন শর্ত ছাড়াই তাদের ওয়েবসাইটকে কিন্তু
খুব সহজেই মনিটাইজ করতে পেরেছে, যার কারণেই কিন্তু তারা আসলে অ্যাডস্টেরাকে বেছে নিয়েছে। এখানে তারা তাদের মূল ফোকাসের কারণগুলো বলে দিয়েছে। দেখুন যে নো স্ট্রিক্ট মনিটাইজেশন পলিসি, কোনো স্ট্রিক্ট মনিটাইজেশন পলিসি নেই, হাই সিপিএম রেট কিন্তু আসলে অ্যাডস্টেরা দিচ্ছে। এছাড়াও আপনি মাল্টিপল অ্যাড ফরম্যাটসের মাধ্যমে কিন্তু আপ টু $10 পর্যন্ত সিপিএম সমৃদ্ধ ডাইনামিক লিঙ্ক বা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক যেটাই বলেন, এগুলো ব্যবহার করেও আপনি কিন্তু অ্যাডস্টেরার মাধ্যমে আসলে ইনকাম করতে পারছেন এবং ফার্স্ট অ্যাপ্রুভাল রয়েছে, আর সেই সাথে রয়েছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কিন্তু সাপোর্ট। আর আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, অ্যাডস্টেরা কিন্তু আসলে মাসে 2বার পেমেন্ট করে, অ্যাডসেন্সের মতো একবার না, মাসের মাঝামাঝি সময় একবার, মাসের শুরুতে একবার। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি নিজে কি ইনকাম করেন? হ্যাঁ, আমি নিজেও ইনকাম করি। আমি আপনাদেরকে এই যে দেখুন এখানে আমার অ্যাকাউন্টটা দেখুন SR আজিম বিডি। এখান থেকে আমি যদি আপনাদেরকে নিচের দিকে আসি তাহলে এখানে দেখুন অলরেডি আমি $554 একটা রেসপেক্টিভ পিরিয়ডের মধ্যে অলরেডি ইনকাম করেছি, যেটা কিন্তু আমার অন্য মাসে আবার অন্য রকম থাকে। এক এক মাসে আমার এক এক রকম ইনকাম হয়, আমিও এখান থেকে ইনকাম করি। এবং অ্যাডস্টেরার কিন্তু আসলে অ্যাফিলিয়েট সিস্টেমও রয়েছে, আপনি চাইলে অ্যাফিলিয়েটের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। সো অ্যাডস্টেরা নিয়ে অলরেডি কিন্তু আমি অনেকগুলো কন্টেন্ট তৈরি করে রেখেছি। আপনারা অ্যাডস্টেরা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান এবং আপনার ওয়েবসাইট মনিটাইজেশন করতে চান, কিভাবে করবেন সব কিছু সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও রয়েছে, সেই লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অ্যাকাউন্ট খোলা একদমই সহজ, জাস্ট আপনি অ্যাডস্টেরায় আসবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাডস্টেরায় আপনি এসে জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আর খুঁজতে হবে না বা নাম ভুল হওয়ার কোনো চান্স নাই। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে এসে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে এখানে দেখুন অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, তারপরে অ্যাজ এ পাবলিশার আপনি আসলে কোনটা দিতে চান, যেমন হচ্ছে মনিটাইজ ইউর ওয়েবসাইট অর আদার ট্রাফিক, ফেসবুক, টিকটক অ্যাপ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। সেক্ষেত্রে আপনি এখানে স্টার্ট আর্নিংয়ে দিবেন, যেহেতু আপনি অ্যাজ এ পাবলিশার যাবেন। জাস্ট স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে এখানে ছোট্ট একটা ফর্ম, আপনি আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে আপনার ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন দেখুন তারা কিন্তু শুধুমাত্র নিজেরা সফল হয়েছে ব্যাপারটা এমন নয়, তারা আপনাদেরকেও বলেছে যে আপনার যদি খরচ করার সুযোগও না থাকে, আপনারা চাইলে ব্লগ চুজ করতে পারেন তাদের মতো, এবং অ্যান্ড ইউ শুড টু। ঠিক আছে, ওয়াই উই চুজ ব্লগার, আপনি কিন্তু ব্লগার তাদের মতো চুজ করতে পারেন। তারা শুরুর দিকে ব্লগার চুজ করেছিল, আপনিও চুজ করতে পারেন। তারা ব্লগার কেন চুজ করেছিল? গুগলের ব্লগ স্পটের মাধ্যমে আপনার ওয়েবসাইট বানাতে কোনো প্রকারের খরচ হবে না। ব্লগ স্পটের আমার যেই সিরিজ রয়েছে, হ্যাঁ, ব্লগার দিয়ে কীভাবে আপনি ওয়েবসাইট বানাবেন, এটা দেখলে আপনি একদিনই একটা ওয়েবসাইট নিজে বসে আমার ভিডিও দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। জাস্ট আমাদের ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে। বানিয়ে নিলে আপনি ইটস কমপ্লিটলি 100% ফ্রিতে আপনার ওয়েবসাইট তৈরি হবে। নো হোস্টিং অর ডোমেইন ফিজ রিকোয়ার্ড, আপনার কোনো ডোমেইনও কিনতে হবে না, হোস্টিংও কিনতে হবে না, এবং জাস্ট ইজি ইন্টিগ্রেশন উইথ অ্যাডস্টেরা। আপনি খুব সহজেই অ্যাডস্টেরার মাধ্যমে সেটা ইন্টিগ্রেট করে নিতে পারবেন একদিনই, এবং সিম্পল, ফাস্ট অ্যান্ড সিকিউর, পারফেক্ট ফর বিগিনার্স। আপনি যদি একদমই আপনার ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে কোনো ধারণাও না থাকে, তারপরেও আপনি কিন্তু ব্লগারের মাধ্যমে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে অ্যাডস্টেরা দিয়ে সেটা মনিটাইজ করে কিন্তু সেখান থেকে উপার্জন করতে পারবেন। ঠিক আছে, সো সব কিছু যদি আসলে রিক্যাপ করতে চাই, দেখুন তারা নিশ যখন চয়েস করেছে তখন কিন্তু লোকাল নিশেই টার্গেট করেছে। আপনিও করুন। আপনাকে প্রথমেই হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রি সিলেক্ট করে টার্গেট করে করে ইনকাম করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি আপনার দেশের লোকাল অডিয়েন্সের জন্য এসইও করুন। এসইও করে আপনার জন্য পারফেক্ট নিশ ফাইন্ড করার চেষ্টা করুন, এবং এমন কোনো নিশ খুঁজুন যেই নিশের কম্পিটিশন খুবই লো এবং সে সম্পর্কে মানুষ কম লেখালেখি বা ব্লগস, আর্টিকেল লিখছে বা বিভিন্ন জিনিস দিচ্ছে। এছাড়াও আপনার যে অ্যাড ফরম্যাট রয়েছে সেটার মধ্যে মিক্সিং আনুন। আপনি হচ্ছে পপ আন্ডার অ্যাডস, তারপরে হচ্ছে স্মার্ট লিঙ্ক এবং হচ্ছে সোশ্যাল বার সহ অন্যান্য যতগুলো অ্যাড ফরম্যাট রয়েছে অ্যাডস্টেরার, সেগুলো ব্যবহার করুন। আপনার ওয়েবসাইট বা ব্লগ আর্টিকেলসের যে ইউএক্সটা সেটাকে ক্লিন রাখার চেষ্টা করুন। ডিজাইন বা থিম যেটাই বলেন সেটা ক্লিন এবং রিডেবল রাখার চেষ্টা করুন, আর কনসিস্টেন্ট পাবলিশিং করুন। তাহলেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পেতে পারবেন। যেমনটা তারা কিন্তু মাসে $2700 অ্যাপ্রক্সিমেট আর্নিং করছে, তেমনটা আপনিও করতে পারবেন। সবাই যে মাসে আসলে $3000 আয় করতে পারবে ব্যাপারটা এমন নয়, কারণ অনেকেই ভিডিওর এই পর্যন্ত কিন্তু আসলে দেখে নাই। তবে যারা দেখেছে তাদেরকে আমি বলতে চাই, আপনি যদি মতিউর রহমান বা হামজা আলীর মতো কনসিস্টেন্সি এবং ডেডিকেশন বা হার্ডওয়ার্ক আপনার মধ্যে থাকে এবং মানসিকতা থাকে আপনাকে ইনকাম করতেই হবে, তাহলে তারা যেহেতু পেরেছে পাকিস্তানের অজপাড়া গাঁও থেকে উঠে আসা, যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, রিসোর্সেস নেই, তাহলে ডেফিনেটলি আপনিও পারবেন। তাই আজকেই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট করে রাখুন, এবং দেন আমার ব্লগ
টিউটোরিয়ালগুলো দেখে দেখে ওয়েবসাইট তৈরি করে কালকেই আপনি আপনার ওয়েবসাইটে ব্লগ আর্টিকেল পাবলিশ করে সেটাকে মনিটাইজেশন করা শুরু করুন এবং দেখুন আপনার ইনকাম হয় কিনা অ্যাডস্টেরা থেকে। আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যাডস্টেরা নিয়ে আরও বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসছে, সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।